অহংকার পতনের মূল আমরা সবাই জানি। তবে কি কোনোভাবে বেঁচে আছি আমরা অহংকার থেকে? সামান্য একটা দামি কাপড়, দামি প্যান্ট, দামি জুতো পরলে আমরা অহংকার দেখাই। অহংকারের নেশায় নিজেকে নিজেই ভুলে যাই। পৃথিবীতে এমন হাজারো কাহিনী আছে যাদের অহংকারের কারণে পতন হয়েছে। কারণ অহংকার কখনো উন্নতি ঘটায় না, পতন ছাড়া। দিনের পর দিন মানুষকে অত্যাচার অনাচার করে চলেছি। কখনো কি ভেবে দেখেছি তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাবো কিনা? কবিতা অহংকার, কলমে আইরিন ইসলাম। নিজেকে কখনো বড় ভাবা ঠিক নয়, কারণ অহংকার অন্তরকে করে ক্ষয়। কিছু মানুষ আছে যারা নিজেকে ভাবে অনেক কিছু, তাই অহংকারও ছাড়ে না তাদের পিছু। অহংকারী লোকদের একটা স্বভাব হলো যেখানে সেখানে মানুষকে অপমান করা, তবে নিজের বাস্তবতাকে কখনো দেয় না ধরা। তাদের খারাপ ভাবেন বা ভালো ভাবেন, তবে সম্পদ আছে অনেক, তাই তো মাটিতে পা পড়ে না সামান্য একটুখানি। অহংকার নাকি পতনের কারণ, করবে কি তাদের মানা? জ্ঞান দিতে গেলে বলবে দূর হ দূর হ, এই সবই আমাদের জানা। তবে বেশি দিন নহে এই বড়াই তাদের, সব শেষ হবে একদিন। সম্পদ ফুরাবে, যৌবন ফুরাবে, কিভাবে দেবে অপমানের ঋণ? আজ ধনী কাল ফকির তুমি, কেন এত অহংকার? এই গরিমা নাকি করবে তোমায় বিপদ থেকে পার? তাই সময় এখনো আছে হাতে, শুধরে এসো তীরে, নয়তো বা একা থাকবে তুমি এই আগুন লেলিহান নীরে।